বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে টিভির পর্দায় আমাদেরকে দেখছেন আপনারা, প্রতিটি ভিউয়ার বন্ধুকে প্রথমেই আন্তরিক শুভেচ্ছা ও রজনীগন্ধা। আপনারা দেখছেন আমরা আজকে জাগরণ টিভির পর্দায় আপনাদের সাথে সরাসরি কানেক্ট আছি। আমরা পড়ালেখা আনাদিন পড়ালেখায় আমরা আমাদের প্রিয় আব্দুল বাসিত ভাইয়ের দোকানে এখানে আমরা সরাসরি চমৎকার একটি আয়োজন নিয়ে, ব্যতিক্রমী একটা প্রোগ্রাম নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থাপিত হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের মূল মাকসাদ হচ্ছে জাগরণ টিভির পর্দায় আপনারা আলোচনা শুনেছিলেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান দেখেছিলেন। আজকে একটু ব্যতিক্রমী প্রোগ্রাম, যেটি হচ্ছে আমার সুনামণি আমাদের বেড়ে ওঠা ফুটন্ত ফুলগুলো মাদ্রাসায় পড়ছে, কিন্তু এরকম অসহায় হতদরিদ্র অনেক বাচ্চারা আছে যারা আমাদের তাদের শিক্ষা ব্যবস্থা আগাতে গিয়ে তাদের শিক্ষা সামগ্রী, ভর্তি ফি, তারপর বই খাতা, ইউনিফর্ম, পোশাক গুলো করতে খরচ বহন করতে অভিভাবকরা এবং তারা অনেক কষ্ট হচ্ছে। তো আমরা জাগরণ টিভির পর্দায়, আমরা জাগরণ টিভির পক্ষ থেকে, জাগরণ পরিবারের পক্ষ থেকে আমরা বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে আমরা অনুরোধ জানাই বিভিন্ন সময় যে গরিব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তার অংশ হিসাবে আমাদের প্রিয় আব্দুল বাসিত ভাই এবং রায়হান মোহাম্মদ মুজিব ভাই, আমরা ওনাদেরকে অবগত করেছিলাম জাগরণ টিভির পর্দায় যে জাগরণ টিভির সৌজন্যে আপনাদের ব্যবস্থাপনায় আমরা এরকম ব্যতিক্রমী একটি কাজ করতে চাই। আমাদের কাছে কিছু হতদরিদ্র বাচ্চারা আছে যাদের লেখাপড়ার সামগ্রী এবং ওনারা আমাদেরকে এই কথাটি রিসিভ করেছেন, আমাদেরকে গুরুত্ব দিয়ে, ইসলামকে গুরুত্ব দিয়ে এই গরিব দুঃখী মানুষের বাচ্চাগুলি মুখে হাসি ফুটানোর লক্ষ্যে একটু হলেও ছোট্ট পরিসরে আমরা এই এই কাজটি করতে সক্ষম হয়েছি। আমাদের এই আয়োজনটি, এই অর্থটি প্রদান করেছেন আমাদের প্রিয় আব্দুল বাসিত ভাই, রায়হান মুজিব ভাই সহ ওনাদের ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে। কত অর্থ সেটা না বলাটাই ভালো, সামান্য একটু, ছোট্ট হলেও সামান্য একটু আমরা করেছি। আবার অনেকেই বলবেন যে এগুলো এখানে ভাইরাল করার কি আছে। ভাইরাল করার কারণ হচ্ছে এটা আমরা ওদেরকে ভাইরাল করার জন্য না, ওদের এই ভালো কাজগুলো দেখে আপনারাও যেন আবেগময়ী হয়ে আপনারা আরো কিছু ভালো কাজ করতে পারেন বা এরকম গরিবের পাশে দাঁড়াতে পারেন। শুধু ছাত্র না, অনেক হতদরিদ্র মানুষ আছে, ওদের পাশে আমাদের দাঁড়াতে পারি, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য লাইভ করা হয়। এজন্য অন্য চোখে না দেখার জন্য, সুস্থ চোখে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখেছেন আমার কাছে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয়, প্রথমেই যিনি উপস্থিত আছেন আমাদের প্রিয় আব্দুল বাসিত ভাই, যিনি ব্যবস্থাপনা করেছেন, যার স্পন্সরে, যার সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটি করতে পেরেছি। তারপর আছেন আমাদের প্রিয় সমাজকর্মী রায়হান মোহাম্মদ মুজিব ভাই, আমার বাম পাশে বসে আছেন বিশিষ্ট ইসলামিক আলোচক আবু সুফিয়ান পরিদি, যার বয়ান আপনারা শুনে থাকেন। আমার পাশে আমার আনুক আলোচক এবং একজন বিচক্ষণ আলেম দ্বীন আমার মাঝে আছেন। ক্যামেরায় আছেন আমাদের জাগরণের স্বপ্নদ্রষ্টা, জাগরণ টিভির স্বপ্নদ্রষ্টা আমার প্রিয় আব্দুল্লাহ ভাই, এবং পুরো প্রোগ্রাম যদি আবৃত্তি উপস্থাপনায় নিয়মিত উপস্থাপক আছি আমি আব্দুল্লাহ মনসুর। তাছাড়া আমাদের পাশে আরো আছেন দুইটা বাচ্চা, এখানে প্রায় আমরা 5 থেকে 7টা বাচ্চাকে ইনভাইট করেছিলাম এগুলো দেওয়ার জন্য। তো তাদের বিভিন্ন জরুরত এবং মাদ্রাসায় দেখার কারণে বিভিন্ন অসুবিধায় উপস্থিত হতে পারে নাই। নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ তাদের ব্যাপারে বাকি যারা রয়েছে তাদেরকেও সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শক, আর কথা লম্বা করা যাবে না, আমরা জাগরণ টিভির আজকের এই লাইভ শোতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের জাগরণ টিভির সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত অর্থ, টাকা, পরামর্শ, সহযোগিতা, কথামালা, চমৎকার উপস্থিতি দিয়ে, ওনারা সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আজকে আবারও স্মরণ করছি শ্রদ্ধার সাথে আমার আব্দুল বাসিত ভাই, রায়হান মোহাম্মদ মুজিব ভাই সহ ওনাদের ফ্রেন্ড সার্কেল, যার গরিব দুঃখী অসহায় সুনামণিগুলো মুখে হাসি ফুটানোর জন্য, ওদের লেখাপড়ার সামগ্রীর জন্য এত চমৎকার একটা কাজ করে যাচ্ছে। হয়তো এরাই আনসারি হবে, এরাই বাবুনগরী হবে, এরাই জুনায়েদ আল হাবিব হবে, বড় বড় এক আলেম হবে, কিন্তু ওদেরকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। ওনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আমরা জাগরণ টিভি, জাগরণ পরিবার, আমরা ওনাদের কাছে ঋণী হয়ে গিয়েছি। প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আপনাদের কাছেও তাদের জন্য দোয়া প্রত্যাশী। প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই অর্থটি স্থানান্তর করবো বাচ্চাদের কাছে। তার আগ মুহূর্তে আমরা সংক্ষিপ্ত আকারে অনুভূতি শুনবো। প্রথমেই আমরা এই যে কাজ, আমাদের জাগরণ টিভির কাজ সম্পর্কে, জাগরণ টিভির এই আয়োজনগুলো আপনার কাছে কেমন লাগে আমরা অনুভূতি শুনবো আমাদের প্রিয় কাছে। উনি আপনাদের উদ্দেশ্যে এবং আমাদের জাগরণ টিভির উদ্দেশ্যে চমৎকার কথা বলার উদ্দেশ্য করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে
এই জাগরণ টিভির মাধ্যমে এত সুন্দর একটি পরিবেশ উপস্থাপন বা তাদের যে উদ্যোগের একটু হলেও অংশীদার হতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এবং আমার সহযোদ্ধা আব্দুল বাসিত ভাই। প্রিয় ভিউয়ার্স, আমি ধন্যবাদ জানাই জাগরণ টিভির সকল সদস্যদেরকে। তাদের উদ্যোগ, তাদের প্রচেষ্টা এত সুন্দর, এত ভালো লেগেছে, যেটা আমি নিজে দেখে শুনে ভাষা হারিয়ে ফেলেছি। আসলে আমরা যারা ইয়াং যুবক আছি, আমরা চাইলে এই সমাজকে পাল্টে দিতে পারি, সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে এই সমাজে যারা হত দরিদ্র ফ্যামিলির বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে। আলহামদুলিল্লাহ, আজকে এই যে কোরআনের পাখিদেরকে বিন্দু পরিমাণ হলেও আমরা আমাদের ভাই বন্ধুর কাছ থেকে একটু একটু করে অর্থ নিয়ে সহযোগিতা করতে পেরেছি, সেজন্য আমি এবং বাহির ভাই আমরা নিজেকে ধন্য মনে করছি। আমাদের সমাজে অনেক বিত্তবান লোক আছে। আমি এই জাগরণ টিভির মাধ্যমে সবাইকে আহ্বান করব, সামনে ঈদুল আজহা, আসুন আমরা সবাই মিলে আমরা 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 50,000 টাকা দিয়ে গরু কুরবানি না দিয়ে আমরা যদি আমাদের বাজেট যদি 1 লক্ষ থাকে, আমরা 50,000 টাকা দিয়ে গরু কুরবানি দিই। আর এই 50,000 টাকা আমরা যে কোনো এতিমখানা মাদ্রাসা আমরা দান করি। আমার মনে হয় আমরা যে উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই মাদ্রাসা যে শিক্ষার্থীরা আছে অসহায়, দরিদ্র, এতিম, তাদেরকে যদি আমরা কুরবানির অর্ধেক টাকা দিয়ে সহযোগিতা করি, ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ খুশি হবেন। আসুন আমরা সবাই মিলে যার যার এলাকার, প্রত্যেকটি এলাকার হত দরিদ্র ফ্যামিলি, দরিদ্র শিক্ষার্থী এবং এতিমখানা দিকে আমরা লক্ষ্য রাখি। পাশাপাশি তারা যে একটি এত সুন্দর দীর্ঘদিন থেকে মনোযোগ কাজ করে যাচ্ছে, তাদের দীর্ঘায়ু কামনা করেছে, তারা যেন যুগে যুগে এরকম মহৎ কাজ করে যেতে পারে। আমরা সবাই জাগরণ মিডিয়াকে সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ যেন আমাদের পরিমাণ যে সহযোগিতা আমরা করতে আমাদের ভাই বন্ধুর কাছ থেকে আমাদের সবাইকে এবং জাগরণ বিষয় এই শিক্ষার বিষয় কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম আমাদের প্রিয় মোহাম্মদ রায়হান, মোহাম্মদ মুজিব ভাই, ওনার কাছ থেকে চমৎকার অনুভূতির কথা বন্ধুরা। আমরা এবারে চমৎকার সংক্ষিপ্ত অনুভূতি শুনবো আমাদের যে মুজিব ভাইয়ের সহযোদ্ধা, আমাদের প্রিয় আব্দুল বাসিত ভাই, যার অক্লান্ত পরিশ্রম এবং যার সহযোগিতায় আজ আমরা এই পর্যন্ত প্রোগ্রামটি করতে পেরেছি। চমৎকার একটি প্রোগ্রাম উপহার দিতে যাচ্ছি আমাদের প্রিয় আব্দুল বাসিত ভাই, ওনার কাছ থেকে সংক্ষিপ্ত আকারে শুনলে চমৎকার ইনশাআল্লাহ। আমরা প্রিয় ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত বিভাগ, আসলে কত দরিদ্র মুসলিম বাচ্চাগুলা কথা শুনিয়া আমার সবাই 5 দিন আগে সহযোগিতা করালেন। তারা মই ফাঁসালো অনলাইন। আমি ভাটাঘাটি বুঝতাম যে কত লাগবে, আমি আমার ব্যবসা থেকে যাই হোক, আজকে এই বাচ্চাগুলোরে দেখিয়া তারা মাঝে আমার বন্ধু বান্ধব থাকে বা আমার থাকে যে সেই থেকে আমি দিতাম পারছি, আমি আমার নিজের জন্য মনে করি। আমি একটা কথা বলতাম যে প্রত্যেকটা এলাকা এই কত দরিদ্র বাচ্চাগুলা, এই যে টাকাগুলা, এগুলারে আমরা যেন সারা দিন আমরা সহযোগিতা করি,
রাজনৈতিক সহযোগিতা না বাড়াইয়ে বাচ্চাগুলো লেখাপড়া করতে পারে। এই বাচ্চাগুলো যদি মৃত্যুবাজার ফাঁকে দিলে যদি কোরআন দিয়ে পড়তে পারে, আলিম হইতে পারে, হাফিজ হইতে পারে, একটু হইলেও নাই আমরা অবরমতিটা হইতে পারে। তাই বলি আমার কথাই এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আব্দুল বাসিত ভাইয়ের কাছ থেকে চমৎকার কথা আমরা শুনেছি। যদিও আমরা দেখেছেন এখানে আমরা তিনজন আলেম, এখানে এই ভাইয়েরা আলেম না, কিন্তু আব্দুল বাসিত ভাই যে কথাটা বলেছেন এই কথার সাথে আমিও মিলিয়ে বলতে চাই। আসলে আমরা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কত ধরনের ব্যাংকের টাকা রাখি সাধারণ দুনিয়ার জীবন চলার জন্য, কিন্তু এই যে টাকাগুলো আজকে সামান্য হলেও দেওয়া হয়েছে, এগুলো আপনার দুনিয়াতে তো পাওয়া যাবে, কবরের জগতে গেলেও এগুলো পাওয়া যাবে। এটা হলো স্থায়ী ব্যাংক, জান্নাতের যাওয়ার জন্য ব্যাংক খোলা হয়েছে। অর্থাৎ আমরা নেক আমলের জন্য কিছু ব্যাংক খুলি কেন? যে ওই বাচ্চাগুলো ওই 4,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দিয়ে লেখাপড়া করবে, সারা জীবন কোরআন পড়বে, এর অংশ হিসাবে আমার কবরে যাবে। এটাই হলো আসল ব্যাংক, আসল চিন্তা আর চেতনা। 3.5 হাত বডিকে আপনি 10 বছর, 15 বছর, 20 বছর আর 50 বছর চালানোর জন্য আমরা কত পেরেশান, বিদেশ যেতে হয়, প্রবাসে যেতে হয়, ব্যাংক খুলতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, বিজনেস করতে হয়, কিন্তু কবরে যাওয়ার জন্য, কবরে শান্তির জন্য, দুনিয়ার শান্তির জন্য এত কিছু করতে হয়। কবরের জন্য কিছু করার আমাদের প্রয়োজন। এজন্য এই দিক বিবেচনা করে আমরা সবাই এই মহৎ কাজগুলো করবো।